তো গুড মর্নিং ফ্রম ব্যারাকপুর। আমি ছোটম, আমার ছিল রাইড উইথ মি তার একটা ব্র্যান্ড নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:15 আর আজকে হচ্ছে রবিবার। তো হ্যাঁ, বেরোতে একটু লেট হলো। আর প্রথমেই একটু আগে এয়ারটা চেক করিয়ে নিই, দেখি এখানে বাইকের হাওয়া হবে কি। এখানে তো একটা দোকান ছিল, দোকানটা মনে হয় বন্ধ হয়ে গেছে। দাদা কে আছে গো? ওহো, ঠিক আছে। তো এখানে এই দোকানগুলো ছিল, এগুলো সব ভেঙে দিয়েছে। কি মুশকিল যে একটু গাড়িটা হাওয়া দেবো সেটাও পারছি না। তো যাই হোক, চলো। একদিন হাওয়া দেওয়া হচ্ছে না গাড়িটাতে, তো এয়ারটা মনে হচ্ছে একটু কমে কমে গেছে। তো গাড়িতে পেট্রোলের সাথে সাথে না অলওয়েজ এয়ার প্রেশারটা চেক করাটাও খুব জরুরি এবং খুব ইম্পর্টেন্ট এটা। কারণ এয়ারটা যদি ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে টায়ারের ক্ষতি হয়, টায়ার চট করে তোমাদের পাঞ্চার হতে পারে বা লিক হতে পারে, ঠিক আছে। তো ওই জন্য অলওয়েজ এয়ার প্রেশারটা মেনটেন করাটা হচ্ছে, যেন আমার অনেক দিন হয়ে গেছে বেসিক্যালি। আর বেসিক্যালি করা হয় না হচ্ছে এইসব ঝামেলার জন্য। এখানে আগে অনেকগুলো দোকান ছিল, এগুলো সব করে দিয়েছে বন্ধ, এবার এই জন্য প্রবলেম হয়ে যায়। আর তো যেটা বলছিলাম, আজকে হচ্ছে রবিবার। আর রবিবারের সকালে অ্যাজ ইউজুয়াল আমি যখন বেরোই সেরকম বেরিয়ে পড়েছি। আজকে সারাদিন ওরা উবের র্যাপিডো বাইককে কাজ করব, আর সাথে তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করব। আর সাথে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে যে এই বাইকে ওলা উবের র্যাপিডো করে সারাদিন কাজ করে, ফুল ডে কাজ করে কিরকম কি আর্নিং করা যায়। আর রোববারের মার্কেট, তো সেক্ষেত্রে মার্কেটটা একটু খারাপ তো থাকে অনেক সময়, কারণ যেহেতু বেসিক্যালি লোকজনের অতটা মুভমেন্টটা কম থাকে, অফিস টফিস বন্ধ থাকে, সমস্ত ছুটি থাকে, তো সেই হিসেবে একটু কম থাকে। তো যাই হোক, যেটাই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে বা আমাদের মতো যারা ওলা উবের র্যাপিডো বা বাইকে কাজ করি তাদের সাথে সারাদিনটা কিরকম কাটে, কি কি ঘটনা ঘটে, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে যদি পুরোটা দেখে থাকো তাহলে ভিডিও শেষে তোমাদের মূল্যবান মতামতটা কিন্তু কমেন্টস করতে অবশ্যই ভুলো না। তো পেয়ে গেছি আজকের প্রথম বুকিং। কাস্টমারটা আছে হচ্ছে 950 মিটার দূরে এই ব্যারাকপুর স্টেশনের কাছে, আর যাবে হচ্ছে ওই কল্যাণী এক্সপ্রেস হয়েতে খড়দার আশেপাশে কোথাও এটা যাবে, ঠিক আছে। তো বুকিংটা অ্যাকসেপ্ট করেছি র্যাপিডো থেকে। তো চলো যাই, আগে অ্যাকসেপ্ট করি, কাস্টমারটাকে নিই, তারপর লাস্টে তোমাদের সাথে দেখাচ্ছি কত কি ফেয়ার হলো না হলো। আর র্যাপিডোতে কিন্তু আমি সাবস্ক্রিপশন মারিনি, সাবস্ক্রিপশন মেরে কাজ করছি না। আর র্যাপিডো আর স্পেশালি কাজ করছি হচ্ছে র্যাপিডো, উবের আর ইয়াত্রার সাথে তিনটে অ্যাপ মিলিয়ে। তো যে কোনো সাবস্ক্রিপশন আর আমি মারিনি। তো ছোট একটা দক্ষিণেশ্বর পেয়ে গেছি যখন, আর কাস্টমারটা আছে সামনেই, তো আমি এটাকে নিয়ে নেবো আর র্যাপিডোটাকে ক্যান্সেল করে দেবো। কাস্টমারটা আমার আরো সামনে আছে। এইভাবে একটু বুদ্ধি করে কাজ করতেই হবে, কারণ র্যাপিডোতে হচ্ছে আমার কমিশনটা বেশি কাটবে। তো আমি চাইছি না র্যাপিডো অর্ডার নিতে, যেহেতু একদম পাচ্ছিলাম না, নিয়েছিলাম, কিন্তু তারপরে যখন দেখলাম উবেরে আরো কাছ থেকে ওটাকে অর্ডার পেয়ে গেছে, ওটা আরো দূরের অর্ডার, তো সেহেতু আমি ওটাকেই অ্যাকসেপ্ট করে নিলাম আর র্যাপিডোটাকে জাস্ট ক্যান্সেল করে দেবো। তো এই জন্যই সাবস্ক্রিপশনটা আমি মারিনি র্যাপিডোতে, কারণ র্যাপিডোতে আমি চেষ্টা করছি যতটা সম্ভব কম অর্ডার কমপ্লিট করা যায় সেটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেস্টিনেশন না संडे है तो फेयर बहुत कम दिख रहा है, आप थोड़ा सा देख लीजिए। मेट्रो में या मंदिर में? हाँ, অনলাইন হবে না। তো আপাতত এই ট্রিপটা কমপ্লিট হলো। এখন আছি হচ্ছে দক্ষিণেশ্বরে, জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারলে। দক্ষিণেশ্বর মেট্রোর ওখানে ড্রপ করে দিলাম মোটামুটি কাস্টমারটাকে, আর এই অর্ডারটা থেকে হলো হচ্ছে 150 টাকা। তো চলো, এবার উবের আবার অন করে দিয়েছি, র্যাপিডোটা এখনো অন করিনি। এখানে সাইডে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে র্যাপিডোটা অন করে দেবো, তারপর দেখি কোথায় কি বুকিং আসে। তো এই দক্ষিণেশ্বর থেকে পেয়ে গেলাম আবার আজকের ডেটে নেক্সট ট্রিপ, দক্ষিণেশ্বর থেকে কসবা বালিগঞ্জের দিকে যাবে। উবের থেকে এই ট্রিপটা নিলাম। উবের থেকে ফেয়ার তো দিচ্ছে 182 টাকা, ওই 18-19 কিলোমিটার মতো রাস্তা আছে। উবের মোটামুটি 10 টাকা পার কিলোমিটার হিসেবেই দিয়ে দেয়, আর সাথে জিরো কমিশন আছে, তো ওই জন্য নিয়ে নিলাম। তো চলো, কাস্টমারটা একদম সামনেই আছে, জাস্ট এখানটায় দাঁড়িয়েছিলাম, এই দক্ষিণেশ্বর মেট্রোর সামনেই জাস্ট কাস্টমারটা আছে। দাদা কসবার থেকে তো ফেয়ারটা কিন্তু অনেকটা কম দেখাচ্ছে, অনেকটা রাস্তা আছে, 130 দেখাচ্ছে। হ্যাঁ, তো অনেক কম আসলে, নর্মালি 200 টাকা হয়, প্রায় 20 কিলোমিটার রাস্তা, 130 টাকা। তাহলে 200 টাকা দিয়ে দিলাম, ঠিক আছে দিয়ে না, কি করবো, 130 টাকা মানে রোববার বলে যাই না, এত মানে 130 টাকা 10 কিলোমিটারের ফেয়ার, এই কসবার প্রায় 20 কিলোমিটার রাস্তা। 0090।
তো এখন ঘড়িতে বাজে 1টা, আর এখান থেকে মানে বালিগঞ্জ থেকে পেয়ে গেলাম নেক্সট অর্ডার র্যাপিডো থেকে। কাস্টমারটা আছে 1.5 কিলোমিটার দূরে, আর যাবে হচ্ছে দমদমের দিকে। তো 18 কিলোমিটার রাস্তা। দেখি র্যাপিডোতে কত কি ফেয়ার দিয়েছে জানি না। কোন দিকে? এই গলিতে? বাবা, একেবারে এমন সরু গলি, ঢুকে আটকে যাবো না তো? সামনে দিয়ে যাই। এই র্যাপিডোর ম্যাপের না খুব সমস্যা, এমন একটা গলি দেখিয়ে দেয় না, যাওয়ার পরে দেখা যাবে আর কিছু নেই, আটকে যেতে হবে। আর আকাশের অবস্থা ভালো না, বেশ মেঘ করেছে, মনে হচ্ছে এবার কাল পরশু থেকে বৃষ্টি হতে পারে। একটা নিম্নচাপের এমনিও নিউজ আসছে টিভিতে, কারণ বাইরে বেশ গরমও পড়ে গেছে, বেশ গরম লাগছে, আর আকাশটা বেশ মেঘলা করে গেছে। আর মোটামুটি উৎসব সব শেষ, এবছরের মতো দুর্গাপুজো শেষ, কালী পুজো, ভাইফোঁটা সবই শেষ। তো এবার ধীরে ধীরে প্রত্যেকেরই কাজে ফেরার পালা। আর আজকে যেহেতু রোববার, রাস্তাঘাট একদম ফাঁকা, পুরোটাই খালি। এর আগে এতদিন আগে যে এখনো দেখো বাসের স্ট্রাকচার গুলো আছে, ওপরে বেশ কিছু এখনো লাইট সব সাজানো আছে, কিন্তু এগুলো আর জ্বলবে না। তো এবছরের মতো আপাতত উৎসব শেষ। কিছুদিন আগে এই যে এই বালিগঞ্জের মতো এইসব এরিয়া কত জমজমাট ছিল, লোকজন ছিল, কত কিছু ছিল, বাট আজ পুরোটাই ফাঁকা। পুরো শহরটা কেমন যেন খালি খালি হয়ে গেছে। দুর্গাপুজোর পরে একদম খালি খালি লাগছিল, তারপরে আবার কালী পুজোটা আসলো, তো একটু ভালো, আবার লোকজন ভিড় হলো। বাট এবারে একদম প্রায় সবই শেষ। এখন দুটো ছোট ছোট পুজো আছে, এমন ছট পুজো আর ওদিকে জগদ্ধাত্রী পুজো। বাট জগদ্ধাত্রী পুজোটা স্পেশালি চন্দননগরের দিকে হয়, তো ওই দিকটা অনেকটাই জমজমাট থাকে। বাট এইদিকে কলকাতার সাইডে খুব একটা বেশি এফেক্ট পড়ে না। তো এইসব মিলিয়ে মিশিয়ে শহরটা যেন বড়ই ফাঁকা ফাঁকা হয়ে গেছে, আর অনেক বেশি চুপচাপ। এতদিন কত কোলাহল, মানুষের আওয়াজ, বিভিন্ন মাইকের আওয়াজ, কত অ্যাডভার্টাইজমেন্ট, যে এখনো কিছু কিছু হোর্ডিং খোলা হয়নি, সেগুলো পড়ে আছে। তো জাস্ট কেমন যেন একটা মনটা খারাপ হয়ে যায়। আর তার মধ্যে ওয়েদারটাও একটু ক্লাউডি ক্লাউডি, তো সব মিলিয়ে মিশিয়ে একটু মন কেমন করা ওয়েদার যেন। আর এতদিন অনেকেরই ছুটি ছুটি ছিল, অনেকে বাইরে থেকে কলকাতায় এসেছিল। তো উৎসব শেষ, সবাই এবার যে যার মতো যে যার জায়গায়, কাজের জায়গায় ফিরে চলে যাচ্ছে, অনেক অলরেডি চলেও গেছে। তো যেই কারণেও শহরটা অনেক বেশি ফাঁকাও হয়ে গেছে। আর কাল থেকে সোমবার, একদম অফিস টফিস সমস্ত কিছু শুরু হবে। তো আবার একটু লোকজনের ভিড় হবে ঠিকই, বাট সেটা হবে ওই মানুষ সকালবেলা বেরিয়ে অফিস যাবে, কাজে যাবে, আবার কাজ থেকে ফিরে বাড়ি, একদম নর্মাল রুটিন। তো এই হচ্ছে ব্যাপার আর কি। তো সবটাই সময়। কিছুদিন আগে সময় ছিল, এই তবে প্যান্ডেলটা মোটামুটি খোলা হয়ে গেছে। আর কিছুদিন আগে জাস্ট সময় ছিল, তখন এই শহরটায় কত হইচই, আলো রোশনাই সব কিছুতে ভরেছিল এই শহরটা আনন্দে। কিন্তু এখন আবার সময় নেই, তাই সবকিছুই আবার একটু অন্যরকম ফ্যাকাশে হয়ে গেছে। আবার ঠিক 1 বছর বাদে এভাবে সময় ঘুরতে ঘুরতে আবার পুজো আসবে, তো আবার শহরটায় অনেক বেশি হইচই কোলাহলে ভরে উঠবে। তো তার জন্য আবার আমাদের অপেক্ষা করতে হবে 1 বছরের মতো সময়ের। তো ওটাই হচ্ছে ব্যাপার, যে সবকিছুই সময়। তো সময় সবকিছু পরিবর্তন করে দেয়, সবকিছু চেঞ্জ করে দেয়। আর তাই আমাদেরকেও এই সময়টাকে কাজে লাগিয়ে এই সময়টার সাথে সেই চলতে হবে জীবনে। এটাই হচ্ছে ব্যাপার। কারণ এই সময়ের সাথে ধীরে ধীরে সবকিছু পরিবর্তন হবে, ভালো আসবে, খারাপ আসবে, উৎসব আসবে, উৎসব চলে যাবে, আবার পরের বছরের অপেক্ষা থাকবে, আবার পরের বছর। সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে যাবে।
এখান থেকে আরেকটা বুকিং পেয়ে গেছি। কাস্টমারটার সামনে আছে, যা সিগন্যালটা ক্রস করে হয়তো এখানে কোথাও দাঁড়িয়ে আছে। 50 মিটার ডিস্টেন্স দেখাচ্ছে। কাস্টমারটা যাবে হচ্ছে মধ্যমগ্রাম। পেমেন্ট ক্যাশে করা তো? পিন বলবেন। এখানে অনলাइन खुद चेंज देवे ना। ओके, তো এই রোডটা কমপ্লিট হলো। এখন আছে হচ্ছে মধ্যমগ্রামের এখানটায়, ঠিক আছে। আর এটা থেকে হয়েছিল 112 টাকা, তো কাস্টমারটা দিলে 120 টাকা। তো এখন ব্যাপার হলো ঘড়িতে বাজে 3:05 আর আছি হচ্ছে মধ্যমগ্রামে, ঠিক আছে। তো এখান থেকে একটা বুকিং পেলাম। কাস্টমারটা 700 মিটার দূরে, মানে কাছেই আছে, বেশি দূরে নেই। কিন্তু কাস্টমারটা যাবে হচ্ছে একটু অড সাইডে, যাবে হচ্ছে নৈহাটি। নিয়ে তো নিলাম এখান থেকে। ব্যাপারটা হচ্ছে ফেয়ার যদি একটু না বাড়ায় তাহলে তো লাভ হবে না, কারণ নৈহাটিতে তো যাবো, কিন্তু ফেরার সময় তো ওখান থেকে কিছু পাবো না। তো আর নৈহাটি থেকে তাহলে আমাকে পুরো খালি ফিরতে হবে বাড়ি অবধি। তো যাই দেখি, কাস্টমারটার কাছে যাই আগে, গিয়ে দেখি যদি একটু বাড়ানো সরানো যায়, নাহলে তো কোনো লাভ হবে না। তো রাস্তা যে চাবিটা দিতে হবে সেটা ঠিক আছে, বলছি নৈহাটি তো ওইদিকে তো একটু ভাড়াটা তো বাড়াতে হবে। আউটার সাইড জানো, এইদিকে হলে সমস্যা। এখান থেকে নৈহাটি কত কিলোমিটার আগে আমি জানি না। এবার নৈহাটি থেকে আমাকে, হ্যাঁ একটুখানি বলো। 27 তো। এবার ওখান থেকে আমি এই অবধি না ধরো অন্তত ব্যারাকপুর প্রায় 20 কিলোমিটার হবে অন্তত। ব্যারাকপুর অবধি পুরো খালি আসতে হবে। এবার ফেয়ার যদি অন্তত না বাড়ানো যায় তাহলে আমার যাওয়াটার কোনো মানে থাকবে না। এই হচ্ছে ব্যাপার। 250 ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এইদিকে হলে আমি 230, কিন্তু ওখান থেকে 20 কিলোমিটার আসতে, মানে ব্যারাকপুর ওয়্যারলেস অব্দি পুরো খালি আসতে হবে। ওইখান থেকে ব্যারাকপুর অব্দি লাস্ট জোন আমাদের, এটা হচ্ছে ব্যাপার। এবার অন্তত ওইদিকে অন্তত 150 টাকাও না বাড়ালে কোনো মানে লাভ থাকবে না। বলছে ওইদিকে বলছে আউটসাইড পড়ে যাচ্ছে, তার ভাড়া বাড়াতে হবে বলছে। 250 টাকা হবে। 250 ব্যারাকপুরে অন্তত 100 টাকা না বাড়ালে লাভ নেই, কেউ যাবে না। কারণ ওইদিকে ব্যারাকপুর অব্দি যেই যাবে তাকে খালি ফিরতে হবে। অন্তত 100 টাকা না বাড়ালে কেউ যাবে না ওই দিকটায়। ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, এই অর্ডারটা তো ক্যান্সেল করে দিলাম। দেখলেই তোমরা কি হলো। এখান থেকে নৈহাটি 27 কিলোমিটার, নর্মালি 10 টাকা হিসেবে 270 টাকা হওয়া উচিত। সেইখানে র্যাপিডো দেয় বাইক বুস্ট, তো অটোমেটিক ও কমিয়ে ওটাকে 230 করে দিয়েছে ফেয়ার। এইবারে ওখান থেকে এত রাস্তায় যে আবার খালি আসতে হবে, তো কোনো লাভই নেই যদি কাস্টমার ফেয়ার না বাড়ায় এগুলোতে। আর তোমরা দেখো যে নর্মাল যদি যেগুলো হয় সেগুলো আমি সেইভাবে কিন্তু কাস্টমারকে বলি না কখনো বাড়ানোর জন্য। ঠিক আছে, চলো যা দেখাচ্ছে ঠিক আছে, কারণ ওখান থেকে এবার রিটার্ন পাওয়াই যেতেই পারে, তো সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু এইগুলো হচ্ছে অর দিকে, নৈহাটি, কল্যাণী, এইগুলো কি তুমি যতটা যাবে তোমাকে পুরো ততটা খালি রিটার্ন করতে হবে। খুব রেয়ার কেস যে তুমি ওখান থেকে কিছু বুকিং পেতে পারো, সেটা খুব রেয়ার কেস। তো তোমাকে পাবেন এটা ধরে নিয়ে আমাকে যেতে হবে, তো সেহেতু বেকার, কোনো লাভই নেই। আর এমন কাস্টমারও বলে যা দেখাচ্ছে তাই, তার থেকে একটু বেশি দেবেন। আরে নর্মাল যারা সিটিতে কলকাতা থেকে নর্মাল জায়গায় যায় তারা 50, 60, 100 টাকা বাড়িয়ে দেয়। আরে যাবে উল্টো দিকে, সেখানে 10 টাকা বাড়াবে না। আবার নিয়ে যেতে হবে কি একটা গাড়ির চাবি, ফালতু যত লোকজন। তো যাই হোক, চলো এখন আর ফোনও বেশি চার্জ নেই, 20% চার্জ আছে, ফোনও মোটামুটি অফ হয়ে যেতে পারে। পাওয়ার ব্যাংকটাও নিয়ে বেরোনো হয়নি আছে। আর আমাদের রোববার, মার্কেটের অবস্থা আর খুব একটা ভালো না, তো টুকটুক করে বেরিয়ে যাই, দেখি যদি যাওয়ার পথে কিছু আসে তো তুলে নেবো, নাহলে বেরিয়ে যাবো। তো এবারে মোটামুটি বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। আর আছে হচ্ছে হাইওয়ের এই সুন্দর জায়গাটা, এই বাদিকে হচ্ছে বিলটা। আর এই জায়গাটা আমি যখনই আসি তোমাদেরকে বলি যে এই স্ট্রেচটা খুব সুন্দর লাগে। এখানে রাস্তাটা পুরোটা অনেকটা স্ট্রেচ, একদম স্ট্রেট থাকে, দারুণ সুন্দর লাগে এই জায়গাটা। তো আজকের ইনকাম খুব বেশি কিছু হয়নি। র্যাপিডো থেকে 265 টাকা, আর উবের থেকে 306 টাকা। তাহলে 306 আর 265 হচ্ছে 565 টাকা। এইবার কিছু বাড়িয়ে ঠাড়িয়ে ওইদিকে উবেরের কাস্টমারটা একটা 100 টাকা বাড়িয়ে দিয়েছিল, আর র্যাপিডো তো টুকটাক বাড়িয়েছি। তো সব মিলিয়ে ধরো 565 আর 150 টাকা মতো বাড়িয়ে তোমরা নিতে পারো।
তো মোটামুটি 700 টাকা মতো আর্নিং হয়েছে আজকে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আর খুব বেশি বড় করছি না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ফাটিয়ে রাইড করো।